ধন্যবাদ। আসলে এখানে বসে আপনাদের মতোই আমি শুনছিলাম আসলে। ওখানে থাকলে বেশি ভালো হতো, আরাম পেতাম। খালিদ ভাই, আপনাদের ধন্যবাদ। উপস্থিত বন্ধুরা আর সুধীজন, শুভ সন্ধ্যা। খুব ইন্টারেস্টিং সাবজেক্টটা ছিল, কারণ আমি কখনোই একটু কষ্ট হয়েছে। দুটো রাত অনেক জাগতে হচ্ছে আমাকে, কারণ আর্কিটেকচার ইন ল্যান্ডস্কেপ এভাবে কখনো ভাবিনি। করেছি কাজ, ল্যান্ডস্কেপ আলাদা করে কিভাবে মেলানো যায় এভাবে ভাবিনি। যেটা ভাল লেগেছে, যেটা মনে এসছে সেটা করেছি, কিন্তু লিখতে গিয়ে বা বলতে গেলে তো ভাবতে হয়। তো থ্যাংক ইউ ফর দ্যাট, যে এটুকু কষ্ট দিয়েছেন যাতে করে কিছুটা নিজেরও তো বোঝা হয়েছে না। আমি ক্লাসে বেসিক্যালি আমি কথাবার্তা যখন হয়েছে, মূলত আমি শুরু করেছিলাম একটু অন্যভাবে। আমি প্লেটোকে টেনে এনেছিলাম। 380 BC তার লেখা অ্যালিগেরি অফ দ্য কেভ বা মিথ অফ দ্য কেভ অনেকে বলেন, যেখানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা উনি বলেছিলেন, যার মধ্যে এক পর্যায়ে যে প্রকৃতি যে কত সুন্দর সেটা যখন একটা মানুষ রিয়েলাইজ করলো, গুহা থেকে বের হয়ে এসে দেখেনি কোনোদিন প্রকৃতি, তখন সে বুঝতে পারলো যে আসলে প্রকৃতি এত সুন্দর, কিন্তু এটা কার জন্য? এটা ও যদি না থাকে, ও যদি অ্যাপ্রিসিয়েট না করে, ও যদি অবস্থান না করে প্রকৃতি, তাহলে এই প্রকৃতির কোনো অর্থ নেই। তো একটা বিষয় পরিষ্কার যে আমরা যদি প্রকৃতির মধ্যে না থাকি এবং আমরা যদি ইন্টারভিন না করি, তাহলে প্রকৃতিকে বোঝা, অ্যাপ্রিসিয়েট করার কোনো সুযোগ নেই আসলে। সুতরাং আমাদের এখানে ইন্টারভিন করতেই হবে, সেটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। কিন্তু কোয়েশ্চেন আসছে আমরা হাউ টু ইন্টারপ্রেট। সেটা করতে গেলেই একটা কথা হবে না, সেন্সিটিভিটি, মানে কে কতটা সেন্সিটিভলি ইন্টারভিন করছে প্রকৃতির মধ্যে। এখন সেন্সিটিভিটি বিষয়টা জটিলতা পাকিয়েছে, কারণ সেন্সিটিভ হওয়াটা তো সহজ নয়। এটা কোনো অ্যাচিভড কোয়ালিটি না, এটা গেইনড কোয়ালিটি না, কোনো যে সাডেনলি আপনি পেয়েছেন বা জন্মসূত্রে পেয়েছেন, বৈবাহিক সূত্রে পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, কোনোভাবেই সম্ভব না। এটা আসতে হয় আসলে অনেক দিন পরিশ্রমের পর। এই যে যত যত কথা হয়েছে সুন্দর সুন্দর দেখাশোনা, এম্পেরিক্যাল নলেজ হতে পারে, সেটা সেটা একাডেমিক নলেজ হতে পারে, সেটা সেটা ইনটিউটিভ নলেজ হতে পারে, সেটা নানানভাবে এটাকে কিন্তু অর্জন করতে হয় এবং ধার দিতে হয়। ধার দিতে দিতে একসময় এটা খুব সূক্ষ্ম হয়ে ওঠে। তখন একটা বিষয় দেখা যায় যত গভীরে, আগে সেটা দেখা যায় না। এই জন্য বয়স বাড়ার সাথে সাথে, অবস্থান প্রেক্ষাপট পাল্টানোর সাথে সাথে মানুষ কিন্তু তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে থাকে, কারণ সে অনেক কিছু অ্যাচিভ করে, অথবা কেউ উল্টো পথে যায়। সুতরাং প্লেটো এটাও বলেছিলেন যে দুই দিকেই যেতে পারে সে আসলে। কেউ যদি চোখ পিট পিট করে, তাকে দেখে হেসো না, হয়তো সে আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে, অথবা উল্টো হতে পারে, সে আলো থেকে অন্ধকারে যাচ্ছে। এসব বলতে বলতে আমি কিছুটা আবার কাফকাকে টেনেছিলাম, কারণ আমার ল্যান্ডস্কেপে বোধহয় নেক্সট যদি যাই, আমার এইটা দেখাচ্ছিলাম বেসিক্যালি যে বাংলাদেশের প্রেক্ষাপটটা আর কি। তো কাফকা যেরকম খুব খুব অ্যাবসার্ড না, একটা একটা সুরিয়াল সিচুয়েশন তৈরি করে, মেটামরফোসিস একটা খুব বিখ্যাত লেখা, তার সব লেখাই এরকম বেসিক্যালি। তো আমরা কিন্তু অনেক সময় ওই জায়গায় চলে যাই, মানে আমরা এখন কি সৃষ্টি করতে চাই যেটা যেটা আমাদের মনের চাহিদা, আমরা চাই। শহরে বসে আমি চাচ্ছি, কিন্তু আমি এটা পাচ্ছি না, আমার স্মৃতি মেমোরিগুলা যেখান থেকে এসছে, গ্রাম থেকে। ফলে এক ধরনের আমরা ইলিউশন তৈরি করি কিন্তু ডিজাইনের মধ্যে দিয়ে, এক ধরনের মেজেন সিন বলি না, মুভিতে বানা, ওরকমও তৈরি করি আমরা। সো ল্যান্ডস্কেপ কিন্তু নানানভাবে ইন্টারপ্রেট করা যায়। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা, আমার খুব প্রিয় একজন আর্টিস্ট মোস্তফা মনোয়ার, উনি উনি বলেছিলেন আমাকে যে আর্কিটেকচার শুনে বললেন যে আমার ছোটকাল থেকে আমাকে জানেন, আমি নতুন কুড়িতে অ্যাওয়ার্ড পেয়েছি, তখন থেকে চেনেন। তা আমাকে বললেন আর্কিটেকচার ও তো জল রঙের মতো। তা আমি স্যারকে বললাম জল রঙের মতো একটু বুঝিয়ে বলেন তো। বলেন ওয়াটার কালার দেখেন না, যে একটা কালার দিলে তার নেক্সট কালারটা দেখা যায়, তারপর তারটা দেখা যায়, মানে ট্রান্সপারেন্সি হচ্ছে ওয়াটার কালার কিন্তু সৌন্দর্য, যেটা অপোজিট টু অয়েল পেন্ট। তো লাস্ট হচ্ছে কি পেপার হোয়াইট। আমরা কিন্তু যারা ওয়াটার কালার জানেন জানেন একটু একটু, আমি একটু একটু করি। তো পেপার হোয়াইটটা খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে তো পেপার হোয়াইটটা বেরিয়ে আসে, অর্থাৎ গ্রাউন্ডটা বেরিয়ে আসে। তো উনি বললেন যে আর্কিটেকচার তো ওইরকম, যদি গ্রাউন্ডটা না বোঝা যায়, গ্রাউন্ডটা না দেখা যায়, তাহলে তার স্থাপত্য হলো না এটা। তো তার মানে গ্রাউন্ড বোঝাটা খুব জরুরি। এখন বাংলাদেশের গ্রাউন্ড, বাংলাদেশের যে ল্যান্ড, সেটা বুঝলাম। বুঝতে গেলে যা ঘটবে, এখন আফগানিস্তানের ল্যান্ড
যেটা আজ থেকে হয়তো 1 মিলিয়ন বছর ধরে অলমোস্ট একই রকম আছে আপাত চোখে দৃষ্টিতে, হয়তো খুব সামান্য চেঞ্জ হয় আসলে, সেটা আমরা দেখি না চোখে। তো বাংলাদেশের ল্যান্ড তো একদমই অপোজিট, আজকে আছে কালকে নেই। আজকে দেখে আসলাম, 1 মাস আগে দেখলাম একটা সুন্দর একটা জায়গা, তারপরে সেটা নাই। আবার বাংলাদেশের জমিটা দেখেন খুব স্ট্র্যাটেজিক লোকেশন, মানে সায়েন্টিফিক্যালি দেখলে ইন বিটুইন কিন্তু ট্রপিক্স অফ ক্যান্সারের হাফ উপরে হাফ নিচে। তা আমি এটাও আলোচনা করছিলাম যে যে কোনো সুন্দর জিনিস আসলে আপনি খেয়াল করে দেখবেন ও কিন্তু খুবই ফ্রাজাইল অ্যান্ড ভালনারেবল, আর থ্রেশহোল্ডে থাকে, থ্রেশহোল্ডে। অর্থাৎ একটা সন্ধ্যা ও কিন্তু দিনও না রাতও না, একটা সমুদ্রের পার, ও না পানিতে বিলং করে না শুকনাতে বিলং করে, কিন্তু ও খুবই ফ্রাজাইল, কিন্তু মানে সব কিছু হতে পারে, আবার থাকে না, সন্ধ্যা মুহূর্তে চলে যায়, ভোরের আলো মুহূর্তে চলে যায়। এরকম নৌকাতে পানি একটা লোক যাচ্ছে, দেখেন এটা খুবই ফ্রাজাইল, কিন্তু কিন্তু 1000 বছর ধরে কিন্তু নৌকা নিয়ে যাচ্ছে, সুন্দর পরিবেশ, কিছুতেই ধ্বংস হচ্ছে না, ও আছে, পানিও আছে। তা আমাদের সম্পর্ক ল্যান্ডের সঙ্গে কীরকম, ওরকম কি, এটা ভাবতে হবে। আমাকে ল্যান্ডটাকে কিভাবে দেখবো আসলে। এই ল্যান্ড বাংলাদেশের, একটু পরেই দেখবেন যে এই পানি কোথায় চলে গেছে, তারপরে শস্য খেতে সবুজ হয়ে গেছে, বাতাসে দোল খাচ্ছে, কমপ্লিটলি চেঞ্জ। এই যে লিকুইডিটি অফ ল্যান্ড, আপনার ট্রান্সফরমেশন অফ ল্যান্ড কন্টিনিউয়াস, এটা কিন্তু বুঝতে না পারলে ল্যান্ডস্কেপ করা সম্ভব না, মানে ডিল করা সম্ভব না। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যান্ডস্কেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাকচুয়ালি, পার্টিকুলার ল্যান্ড তো অবশ্যই যে আপনাকে গো থ্রু করতে হবে অনেক কিছু। সুতরাং আপনি যদি আর্কিটেকচারের মধ্যে ঘুরঘুর করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। কারণ আপনি ভিড়ের মধ্যে যদি ঘুরঘুর করেন, আপনি কিন্তু জানবেন 10টা লোক আশপাশে আছে, আপনাকে নিজেকে সরাতে হবে, আপনাকে লিফট করতে হবে নিজেকে খানিকটা, তখন দেখবেন যে বিশাল জনতার গোষ্ঠী। আবার অত দূরে চলে যান না, যত দূরে গেলে মনে হয় বা অনেক লোক, কাউকে চিনি না, কোনো ফেস এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না। ইউ হ্যাভ টু বি ক্লোজ আপ টু দ্যাট মার্ক, আপনি ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পান, সো দ্যাট ইউ ক্যান লার্ন। সো ইউ ক্যান লার্ন ফ্রম হিস্ট্রি, ইউ ক্যান লার্ন ফ্রম আর্কিওলজি, ইউ ক্যান লার্ন ফ্রম climatology, you can learn from anything like sociology, what not. সুতরাং আমাদের যে ব্লার এরিয়াগুলো ব্লার করে দিয়ে আমাকে ঢুকতে হবে সব জায়গাতে, টু আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যানিটি, টু আন্ডারস্ট্যান্ড টু হাউ টু সেলিব্রেট দ্য লাইফ অ্যান্ড হাউ টু মেক আদার পিপল টু সেলিব্রেট অল অ্যারাউন্ড। সো এটা একটা মালয়েশিয়ার প্রজেক্ট আমরা জাস্ট টাচ করছিলাম, যে কীভাবে পানি, যেহেতু মালয়েশিয়া অনেক পানি আসে, বৃষ্টি হয়, আপনার ট্রপিক্যাল একটা কান্ট্রি, সেখানে পানির একটা ব্যাপার ফিরে এসছে, যার উপরে দালানটা দাঁড়িয়ে আছে। আবার এটা যেমন কাফকা, বা আমি ইয়ার প্রসঙ্গ টেনেছিলাম স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো, হ্যাঁ, একটা সুরিয়েল একটা জগৎ, একটা অ্যাবসার্ড একটা জগৎ। অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা অ্যাবসার্ড জগৎ, এরকম বিরাজ করে না, এটা আমি তৈরি করেছি। এটা এক ধরনের অ্যাবসার্ডিটি একজন আর্টিস্ট করতেই পারে, একজন আর্কিটেক্ট করতেই পারে। অ্যান্ড অফকোর্স ডিলিং উইথ দ্য ল্যান্ডস্কেপ, ইট মাইট বি ভেরি ডিফারেন্ট, হ্যাঁ, এরকম থাকে না কিন্তু, একটা ঘরের মাঝখানে কেন পানি আসে, এরকম নৌকা কেন হবে, ইটস লাইক এ অ্যাবসার্ড একটা সিচুয়েশন। ইট শুড বি কমপ্লিটলি আউটসাইড, ইউনো, নৌকা পানি যেভাবে হয় আর কি, কিন্তু একটা শহরের মাঝখানে কি সেটা হতেই হবে, সেটা কি হয়? অনেক পলিটিক্যাল অনেক কারণ থাকতে পারে যেটা হয় না। সো হাউ অ্যান আর্কিটেক্ট ক্যান ডিল উইথ দ্য থিং, সেটাও আসতে পারে। আবার পানিটা চলে গেল, শস্যক্ষেত হয়ে গেল, তো শস্যক্ষেত হয়ে গেলে সেই পানি শস্যক্ষেত, তার মধ্যেও গ্লেন মার্কার যেমন বলেন টাচ দ্য আর্থ লাইটলি, আবার লুইয়াইকান্ত বলেন না, উনি বলেন মাটি থেকে একেবারে মাটির ভিতরে গেড়ে তারপরে উঠতে হবে, তো উনি বলেন হেফথ অ্যান্ড গার্থ, একদিকে গভীর একদম পোক্ত, আবার লাইট, ভীষণ হালকা ফুলকা একটা জিনিস, সেটাও হতে পারে। আবার গাছের মতো হতে পারে, হ্যাঁ। আবার গ্রিড বা পানি এগুলো ইনভেট করতে পারে বিল্ডিংটাকে, আমরা গিয়ে গ্রিনের মাঝখানে বানাতেই পারি যদি সেরকম পরিবেশ হয়। আবার পুরো গ্রিনটা পানিটা ইনভেট করতে পারে বিল্ডিংয়ের মধ্যে, সো বিভিন্ন লেয়ারে ইনভেট করছে। তো বেসিক্যালি যেটা পয়েন্টগুলো এসেছিল যে আসলে ব্লার করে ফেলতে হবে পুরো জগৎটাকে, এবং সব জায়গায় ঢুকে পড়তে হবে, লিকুইড হয়ে যেতে হবে, এবং সব জায়গায় ঢুকে পড়তে হবে, যেখানে ঢোকা যাচ্ছে না সেখানে ডেকে এনে ঢুকিয়ে নিতে হবে নিজের মধ্যে। এভাবে কিন্তু ল্যান্ডস্কেপের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এবং ক্রিয়েটিভ হতে হলে আসলে ফার্স্ট পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে আপনি আর্কিটেকচার ছেড়ে দিয়ে ইকবাল যেমন গান গাইলো, এরকম আরও হয়তো অনেক বেশি গান নিয়েই থাকতে পারেন আপনি, আর্কিটেকচার বাদ গান নিয়ে আপনি মজে গেলেন, কিন্তু আপনাকে বুঝতে তো হবে। তো কোনো কিছু কবিতা লেখার আগেও একই কথা, আপনাকে বুঝতে হবে। তো এই বোঝার ব্যাপারটা আমি মনে করি ইম্পর্টেন্ট। তারপরে আপনাকে ইনভেট করতে দিতে হবে ঘটনাগুলোকে।
অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনাকে যেটা করতে হবে সেলিব্রেশন করার জন্য, একটা জিনিসকে সেলিব্রেট করার জন্য, একটা রেইন ফর ড্রপস অর এনিথিং বার্ডস চার্পিং, আপনাকে কিন্তু ওই সেন্সিটিভিটা ডেভেলপ করে তারপর অ্যাক্ট করতে হবে যাতে করে অন্যরা কানেক্ট করতে পারে সেই জিনিসগুলোকে এবং তারা সেলিব্রেট করতে পারে লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।